দুজন মিলে চলে যাচ্ছি মামা শ্বশুরের বিয়ের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি জিন্নাতারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফাত। মামা শ্বশুরের আগে বিয়ে হয়ে গেছে, এদিন শুধু অনুষ্ঠান ছিল আর আমরা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য দুইজনে রেডি হয়ে চলে যাচ্ছি। আমার শাশুড়ি আর দেবররা সহ আমরা চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে শাকিরপুর, বজরা শাকিরপুর বলে এই জায়গাটাকে। এই শাড়িটা আমার অনেক অনেক বেশি প্রিয়। এই শাড়িটা শুধু আমি একদিন পরছি, যেদিন আমাদের রিসেপশনের অনুষ্ঠান ছিল। আর রিফাতের স্যুটটা শুধু একদিনে পরছে, আমাদের রিসেপশনের দিন। আর আমাদের রিসেপশনের দিন আমাকে যে বিশ্রী লাগছে, খুবই বিশ্রী লাগছে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের বরমশাইকে রেডি করা হচ্ছে। হুজুর এনে তাকে শেরওয়ানি পরানো হচ্ছে। এটা আমাদের মনে হয় মুসলিমদের রিচুয়াল, যে হুজুরের হাতে ছেলেকে রেডি করানো হয়। এটা কি শুধু নোয়াখালী জেলাতে নাকি অন্যান্য জেলাতেও এই কাজটা করা হয়? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখছেন আমার মামা শ্বশুর কি খুশি। আর যাই হোক, এই বিয়েতে কিন্তু আমি মোটামুটি অনেক মজা করছি। রিফাত মামা শ্বশুরের ভিডিও ক্লিপগুলা নিচ্ছিল, ওইখানে সব মুরব্বীরা ছিল। তারপর এখানে আবার মোনাজাত করা হয়েছিল, অনেক দোয়া দুরুদ পড়া হয়েছিল। যখন বউ আনতে যাবে তার আগে এগুলা করা হয়েছে আর কি। সবাইকে আবার মিষ্টি খাওয়ানো হয়েছে। আর মামা বের হচ্ছে তার বউকে আনার জন্য। আর আপনারা তো জানেন, বউ আর ওনাদের বাড়ির ডিস্টেন্স শুধু একটা দেওয়াল। মামা ওই যে ঘুরে তারপর মামিদের বাড়ির সামনে চলে আসছে। আসার পর সবাই ওনাকে রিসিভ করে নিচ্ছে। রিসিভ করার পর সবাই মামার সাথে ছবি তুলতেছে। আমি তো প্রায় সব ভিডিওতে বলি যে বিয়ের দিন কনে আর বর দুইজনেই সেলিব্রিটি হয়ে যায়। সবাই শুধু ওনাদের ছবি তুলে, সবাই ওনাদের সাথে গিয়ে গিয়ে ছবি তুলে। আর এখানে সব আত্মীয়রা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলা করতেছিলাম আমি। তারপরে এখানে গেট ধরা হয়েছে, গেটে তো অনেক বার্গেটিং করা হয়। এই গেটের বার্গেটিংটা যদিও মুরব্বীরা পছন্দ করে না, কিন্তু এই গেটের বার্গেটিংটাই অনেক বেশি সুন্দর হয়। আমি খেয়াল করছি একদম প্রায় বেশিরভাগ জায়গায় গেটে যখন ধরা হয় আর কি টাকার জন্য, মুরব্বী একজন এসে না এসে এটা গন্ডগোল পাকাবে, মানে তারা পছন্দ করে না। রিচুয়ালগুলো শেষ করার পর আমরা খেতে বসে যাই। আমি, মামি, তারপর লামিসা, ওরা সবাই সহ বসি। এখানে রোস্ট নিয়ে নিছি, তারপর পাবদা মাছ নিছি। যদি আমি পাবদা মাছ খাই না, কিন্তু ওই দিন পাবদা মাছটা নিয়ে নিছি। পাবদা মাছটা অনেক বেশি মজা হয়েছে। আর আমি রোস্ট দিয়ে ভাতটা খাইতেছি। রোস্ট আমার অনেক অনেক বেশি প্রিয়। রোস্ট এবং পোলাও হলে তো আমার এক কথায় আর কিচ্ছু লাগে না। এখানে মামার শালিকারা আসছে মামার হাত ধোয়ার জন্য। মামা তো লজ্জায় শেষ। মামা শুধু হাসে আর হাসে, শুধু হাসে আর হাসে। শুধু যে মামাকে ধরছেই না, মামার ভাইকেও কিন্তু হাত ধোয়াইছে। আর হাত ধোয়ার পর তো টাকা লাগবে অবশ্যই। এই যে সেলিব্রিটির ছবি তুলতেছে সবাই। আর এই হচ্ছে আমার মামি। মামিকে আমরা নিয়ে আসছি ফটোশুট করার জন্য। আর ফটোশুট করতে এসে আমি আর আমার জামার প্রেম শুরু, আমরা শুধু সব জায়গায় আমরা নিজেরাই ছবি তুলি। এই যে মামা মামি ছবি তুলতেছে। এই লোকেশনটা হচ্ছে বজরা শাকিরপুর দোকানের সামনে মনে হয়, আমি চিনি না, মনে হয় এটাই হবে। আমরা এখানের কাজগুলো শেষ করে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি, যেন সন্ধ্যা না হয়ে যায়। কারণ আমরাও ছবি তুলবো, ভিডিও করবো। এই কারণে কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।